এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সবশেষ কি খবর আছে জানতে চাই অনশনের। নিশি এখন পর্যন্ত তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন। মূলত আজকে তাদের যে এক দফা দাবি চাকরি পুনর্বহালের, সেই এক দফা দাবি নিয়ে তারা মূলত সচিবালয়ের সামনের দিকে যাচ্ছিলেন এবং এরপরে তাদেরকে শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং এখানে তারা অবস্থান নেন এবং তারা বলছেন যে বিগত সরকারের আমলে অর্থাৎ বিগত 16 বছরে বিভিন্ন অজুহাতে রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা রাজনৈতিক কোনো সূত্র ধরে এবং ঠুনকো বিষয়গুলো টেনে এনে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিশেষ করে তাদের এই সংখ্যাটি তারা বলছেন যে 2200 অর্থাৎ 2200 জনকে মূলত চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এমন অভিযোগ তারা তুলছেন এবং এই অভিযোগগুলো তুলে তারা বলছেন যে বিগত সরকার যখন পতন হয় 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকার পালিয়ে যায়, তারপরেই সাবেক পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনি বলছিলেন যে তাদেরকে চাকরি ফেরত দিবেন, এই আশ্বাসটি তাদেরকে দেওয়া হয় এবং এই আশ্বাসের প্রেক্ষিতে এখন পর্যন্ত তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে না। তারা বলছেন যে বিভিন্ন জায়গায় যখন সংস্কার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় যখন বিগত সরকারের আমলে যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে যখন তাদের যোগ্য দাবি যখন পূরণ করা হচ্ছে, তখন কেন পুলিশের দাবি পূরণ করা হবে না সেই দাবি তারা তুলছেন এবং সেই দাবিতে আমরা দেখেছি গতকালও পুলিশ হেডকোয়ার্টারের সামনে তারা মানববন্ধন করেছেন, বিক্ষোভ করেছেন এবং আজকেও তারা সচিবালয়ের সামনের দিকে তারা রওনা দিয়েছেন এবং প্রতিমধ্যে তাদেরকে সচিবালয়ের ঠিক কাছাকাছি জায়গায় অর্থাৎ শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পুলিশ সদস্যরা চাকরি রাস্তায় নেমেছেন তাদের রাস্তায় নেমেছেন এবং তাদের যে সমস্ত সন্তানদেরকে নিয়ে তারা রাস্তায় নেমেছেন এবং ইতিমধ্যে তাদের 5 সদস্যের প্রতিনিধি সচিবালয়ে গিয়েছে। 5 সদস্যের প্রতিনিধি যদি আসার পর 5 সদস্যের প্রতিনিধি কি সিদ্ধান্ত দেয় এবং তাদের সাথে কি কথা হয়েছে তার উপর ভিত্তি করে এই পুলিশ সদস্যরা নতুন করে সিদ্ধান্তে যাবে। অনেক ধন্যবাদ আরিফ আপনাকে। দর্শক দেখছিলেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যে অনশনে নেমেছেন সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।